এবার যেদিন কিয়ামতের দিন হবে, একটা উদাহরণ দিচ্ছি শুনেন। আজকে এই জালসা চলছে, জালসার উপলক্ষে কমিটি নতুন খাসির মাংস এনেছে। খাসির মাংস প্রত্যেক জনের বাড়িতে এখন আছে 500 500 500 করে 10 কেজি এক জায়গায় জমা করলো, মেহমানদেরকে খাওয়াবো। এই হাঁড়িতে ভরে দিল মাংসটা, তারপরে তেল দিয়ে দিল, আর যখন চুলাতে ওভেনে গ্যাসে চাপিয়ে দিল, ওই মাংসটা রান্না শুরু হয়ে গেল। সর্ষে তেল এসে বলছে ঢুকবো, বাবুর্চিকে জিজ্ঞেস করছে, বলছে ঢুকে যা, তুই ঢুকলে মজা বাড়বে। ঘি বলছে ঢুকবো আমি, ঢোক, পারমিশন দিছে। সূর্যমুখী তেল বলছে ঢুকবো, ঢোক। সয়াবিনের তেল বলছে আমি ঢুকবো হাঁড়ির ভিতরে, ঢোক। সবাইকে পারমিশন দিল, কিন্তু কিরোসিন এসে বলছে আমি 50 গ্রাম ঢুকবো। বাবুর্চি বলছে খবরদার না, ভিতরকার পরিবেশটা নষ্ট হয়ে যাবে। তুই এত ভেদভেদানি মাল, তোকে যদি ওই পরিবেশে ভরে দিই, গোটা হাঁড়িটাই নষ্ট হয়ে যাবে। পারমিশন পেল না। মরিচ বলছে যাব, বলছে তুই চলে যা, মজা বাড়বে। ধুনিয়া বলছে যাব, যা। এবার আবার কিনা জিড়ে বলছে আমি যাব, বলে চলে যা। হলুদ বলছে আমি যাব, চলে যা। বাবুর্চি সবাইকে ঢুকতে দিল। নিমের পাতা বলছে আমাকে যেতে দাও, বলে তোমাকে ঢুকতে দেওয়া হবে না, সব নষ্ট হয়ে যাবে। ওই জান্নাত যখন হয়ে যাবে, জান্নাতে সমস্ত মানুষ কিয়ামতের ময়দান থেকে দল দল করে যাবে। আল্লাহ বলবে বান্দা যাও, বান্দা যাও, বান্দা যাও, বান্দা যাও। কিন্তু যারা অতিরিক্ত কথা পৃথিবীতে বলে, বিনা কারণে চায়ের দোকানে বসে, যাদের জীব অবাধ ফায়সা কথা বলে, মিথ্যা কথা বলে, ওদেরকে জান্নাতে যেতে দেওয়া হবে না। কারণ ওদের কারণে এই পৃথিবীটা সমস্ত বেকার হয়ে কেস কাচারিতে ভর্তি হয়ে গেছে। এটাকে অশান্তি করে রেখেছে ওরা। আবার যদি ওই গীবত করনেওয়ালা জান্নাতে ঢুকে যায়, সেই জান্নাত তো নষ্ট হয়ে যাবে। তার জন্য আল্লাহ কালাম পাকের মধ্যে বলছেন লা তাসমাউ ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, সেখানে মিথ্যা কথা পাবে না, অতিরিক্ত কথা পাবে না। তার মানে অতিরিক্ত কথা বলনেওয়ালা, মিথ্যা বলনেওয়ালাকে আমি জান্নাতের পারমিশন দিব না। জীবকে সামালেন, জীবকে সামালেন। জীব বড় খাতারনাক। জীবে যে কত কাজ হয়। শেখ সাদি আলাইহির রহমার একটা কথা বলবো, আগে এই আয়াতটা তরজমা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ জান্নি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ জান্নি। হে আল্লাহ, বিরাট বড় গোডাউন, তালাটা 1 কেজি ছোট। বিরাট বড় গোডাউন, তালাটা হাজি 500 গ্রামের ছোট। তালাটা এত বড়, চাবিটা বড় 25 গ্রামের, এখানে রাখা হবে। চাবিটা যদি কেউ পেয়ে যায় তো গোডাউন লুট। চাবিটাকে সামালো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন গীবত, পরনিন্দা, পরচর্চা, গালি গালাজ, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, গান করা, যে আপনার কি না মিথ্যা কথা বলা, সাক্ষী দেওয়া, জীবের যতগুলো গুনাহ আছে করা, তার একটাই চাবি। এই চাবিটা যদি কেউ পেয়ে যায়, গোডাউনে যত মাল আছে সে উজাড় করে দেবে। সেইটার নাম হচ্ছে
জান শব্দের অর্থ হলো অনুমান, আইডিয়া করা, গুমান করা, অনুমান করা যাবে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনায-যান্নি ইন্না বা'দায-যান্নি ইসমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইজতানিবু, বাঁচো বাঁচো বাঁচো, তুমি নিজেকে বাঁচাও, কাসীরাম মিনায-যান্নি, কিছু অনুমান থেকে, কিছু অনুমান থেকে, কিছু আইডিয়া থেকে, কিছু আইডিয়া থেকে নিজেকে বাঁচাও। ইন্না বা'দায-যান্নি ইসমুন, এমন কিছু আইডিয়া আছে, অনুমান আছে, যেগুলো হলো কাবিরা গুনাহ। কি রে ভাই, পেছনে শিয়াল আছে না মানুষ আছে? দেখো তো কে আছে, বকছে। হ্যাঁ, ওদের হুঁশই নাই। জি ভাই, এবার কথাটা দেখেন, এখানে কত মজা আছে। আল্লাহ বলছে তোমরা অনুমান থেকে নিজে বাঁচো। এখানে দুটো শব্দ বললেন। আমার বড় ভাই বসে আছেন, ওস্তাদ ভাজন আমার, উনি আমাকে বলছেন নূর মোহাম্মদ তুমি রতনপুর দিয়ে এখন যেও না। আপনি বলছেন রতনপুর দিয়ে যেন না, গাঁওয়ালা বলছে রতনপুর দিয়ে যেন না, এলাকাওয়ালা বলছে রতনপুর দিয়ে যেন না। আমি গুরুত্ব দিতেও পারি, যদি না দিত গুনাহ হবে না, আমি ওই দিকেই চলে গেলাম। কিন্তু আল্লাহ বলছেন তুই এদিকে যাবি না, আমি যেতে পারবো? একবার বলেন পারবো? আর আল্লাহ যেটা বলবে সেটা কত গুরুত্ব ভাই, গুরুত্ব কম না বেশি? তো আল্লাহ বলছে তুমি নিজে বাঁচো অনুমান থেকে, আইডিয়া থেকে বাঁচো। ইন্না বা'দায-যান্নি ইসমুন, কিছু ধারণা আছে কাবিরা গুনাহ, তাহলে ধারণা করা যায়। কিছু ধারণা কাবিরা গুনাহ, কোন ধারণাগুলো করা যায়? এই পানিটা আমার অনুমান আর 50 গ্রাম আছে, গোনা নেই। আমি গাড়ি চালাচ্ছি, আইডিয়া করছি, অনুমান করছি গাড়িটা পেরিয়ে যাবে, গোনা নাই। একটা মাংস করবেন, বড় গরু নিয়ে আসছেন, মৌলানাকে জিজ্ঞেস করছেন মৌলানা ক কেজি হতে পারে? এটা 1.5 কুইন্টাল হবে, গোনা নাই। এই আইডিয়া করা করা গোনা নাই। আপনি আমাকে বললেন যে এই যে প্যান্ডেলে এত খরচা কত হতে পারে, তা আমি আইডিয়া করছি, মনে হয় যা দেখছি জালসা দিন রাত করে বেড়াইছি, তো প্যান্ডেলওয়ালা মনে হয় আপনাদের কাছে 20,000 টাকা নিয়েছে। আইডিয়া করে নিয়েছে 30, নিয়েছে 35, নিয়েছে 15, কিন্তু আমার আইডিয়াটা ভুল হলো, গোনা নেই। এগুলো আইডিয়া করা যেতে পারে। একটা চাউলের বস্তা নিয়ে আপনার হাতে দিলাম, কতটা হতে পারে বলেন তো? ও এটা 18 কেজি হবে, গোনা নেই। কিন্তু এমন কিছু ধারণা আছে যেগুলো কাবিরা গুনাহ, ইন্না বা'দায-যান্নি ইসমুন। ওই ধারণাগুলো যদি কেউ করতে পারে তাহলে তার গীবতের দরজাটা খুলে গেল, আর এত বড় দরজা খুলে যাবে, যত কাবিরা গুনাহ আছে ওই গোডাউনের ভিতরে সে অনর্গল চালিয়ে যাবে, চালিয়ে যাবে। ইন্না বা'দায-যান্নি ইসমুন। ওই ধারণাটা কেমন? একটা উদাহরণ দিচ্ছি। জালসা শেষ হয়ে গেল, সবাই বাড়ি চলে গেলেন, আমি আছি, আপনাদের ইমাম সাহেব আছে, জালসা কমিটির ওই ছেলে পিলেবেলা 7-8 জন এখানে দাঁড়িয়ে আছে। আমার গাড়িটা ড্রাইভার লাগিয়েছে, মুছামুছি করছি, চলে যাব, কিন্তু গাঁওয়ালা বলছে আজকে থাকেন, সকালে যাবেন। ভাবছি থেকে যাই। এই রকম রাত্রি তখন 1টা-1:30 বাজছে, 1টা-1:30 বাজছে, এত রাত। ঠিক একটা 25-30 বছরের যুবক মোটর সাইকেল চালিয়ে, পেছনে একটা 18-22 বছরের যুবতী এইদিকে পেরিয়ে চলে গেল। যেই পেরিয়ে চলে গেল, ফট করে
ইমাম সাহেব বলে দিলে, মৌলানা দেখছেন যুগ জমানা খারাপ হয়ে গেল, এত রাতে যুবক যুবতী কেন ঘুরবে? মুখ খুলে দিলে ধারণা, এটা আইডিয়া করেছে ইমাম সাহেব। তখন আমি বলে দিলাম, ওই লেগি তো জালসাই বলছি ছেলে পিলেদেরকে ঠিক করে রাখো, গার্জেনরা নিজের মেয়েদেরকে ঠিক করে রাখবে না, তা রাত 12টায় মেয়ে ঘুরবে না, তা কি ঘুরবে? আমি বক্তা মানুষ লেকচার মেরে দিলাম। এই কথা বলতে বলতে ওখানে 1 ঘন্টা ধরে চলছে, কার মেয়ে গেল, কে কার সঙ্গে গেছে, আজকে রাতে একটা গেল, এই ঘটনা ঘটলো, ওই ঘটনা ঘটলো। 1.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি গীবত করে নিলাম, মসজিদে শুয়ে গেলাম। আজকে যায়নি। মৌলানা ভাইও শুয়ে গেলেন। সকালবেলায় উঠে ফজরের পর দস্তরখানা বিছিয়ে আমাদেরকে চা দিচ্ছেন, বসে বসে চা খেয়ে এবার বের হব, গাড়িতে উঠব। তখন একটা মুরব্বী লোক 60-65 বছরের, কাঁদতে কাঁদতে 10,000 টাকা নিয়ে এসে মসজিদের ক্যাশিয়ারকে খুঁজছে। হ্যাঁ গো, মসজিদের ক্যাশিয়ার কে আছে গো? ক্যাশিয়ারের হাতে টাকাটা দিয়ে মৌলানা ভাইকে ডেকে টাকাটা দিয়ে বলছে, এই 10,000 টাকা সাদকা করলাম, আপনারা দোয়া করবেন। এই টাকাটা মসজিদের কাজে লাগিয়ে এলেন। কেন? আজকে রাত্রিতে একটা ঘটনা ঘটে গেছে। আমার একটা মাত্র মেয়ে, আমার 4টা বেটা, 4 বেটার একটা মেয়ে। মেয়েটার এখনো আমি বিয়ে দিইনি। মেয়েটার বয়স প্রায় 18-19 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে। মেয়েটার বিয়ে দিব, সমস্ত রেডি হয়ে গেছে, ছেলে দেখা হয়ে গেছে, একটা ভালো আলিমের সঙ্গে বিয়ে হবে। আমি বড় আনন্দের মধ্যে আছি। আজকে রাত্রিতে মেয়েটা জালসা শুনতে গেছিল। আজকে আপনাদের জালসা শুনে যখন ও 1:10-15 বাড়িতে ঢুকেছে, বাড়িতে ঢোকার পর শুবে তার জন্য বাথরুমের দিকে একটু গেছে, আর বাথরুমে পেশাব করে এসে যেই বাড়ির বারান্দার দিকে আসছিল, ওকে একটা বড় সাপে কেটেছে, আর বসাত্মক সাপে কেটে দিয়েছে। ওই মেয়েটা ওই রাত্রিতে ওর 2 নম্বর ভাইটা বাড়িতে ছিল, বাইকে করে তোকে বহরমপুর হসপিটালে নিয়ে চলে গেছে। এখনো পর্যন্ত খবর ভালো আছে, 3 দিনের আগে ছাড়বে না। আমি সাদকা করলাম, আপনারা দোয়া করবেন যেন আমার মেয়েটি বেঁচে যায়। আমার একটা মেয়ে, বয়স্ক মানুষটা কাঁদছে, হাজি রাতে যে 1 ঘন্টা আলোচনা করেছি, তোরা এবার কি করবি? ভাই বোনে হসপিটাল গেছে, বোনকে তাড়াতাড়ি হসপিটালে ভরেছে, ভাই পাশেই শুয়ে আছে যে বোনটা আমার চলে গেল নাকি দুনিয়া থেকে। আল্লাহ বলছে, তুই ধারণা করতে যাবি কেন? তুই ধারণা করার কে? তুই কে? তোর ভালো করতে পারবি না, খারাপও করতে পারবি না, তুই হিসাব বলিবি না, জান্নাত তোর হাতে নেই, জাহান্নাম তোর হাতে নেই, তুই ধারণা করবি কেন? নিজের গলায় তুই বুঝা চাপাবি কেন? তর্কের খাতির আবার একটা খারাপ কথা বলবো, খারাপ কথা, খুব খারাপ কথা, শুনে কেউ আবার জুতা ছুড়ে দিয়েন না। গোটা গাঁয়ের লোক খালি বয়ারে বলছে নূর মোহাম্মদ মদ খাই, আমি মদ খাই। আর কি ও জালসা করে কি করবে? আমার গীবত করছে গোটা গাঁ, ওই মসজিদে, ওইখানে, ওই চায়ের দোকানে, তো মদ খাই, ও তো মদ খাই, ও তো মদ খাই। আমি একবার বলছি, আমি মদ খেলাম তো তোর কি? এর উত্তর কি দিবেন? আমি মদ খেলাম তো তোর কি? কিছু আছে উত্তর? তোর হাতে আমার জান্নাতও নেই, জাহান্নামও নেই। যার হাতে আমার জান্নাত জাহান্নাম, ও বলছে তুই খালি একবার কান, আমি মাফ করে দিব। তোর কি? তোর কি? এটা উত্তর দে। তুই যে ভ্যাক 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 করে জিপ চালাচ্ছিস, চায়ের দোকানে চালাচ্ছিস, পানের দোকানে চালাচ্ছিস, মসজিদে চালাচ্ছিস, তুই আর কোথাও চালাচ্ছিস, তুই আর কোথাও চালাচ্ছিস, তুই আর কোথাও চালাচ্ছিস, তুই মার্কেটকে জানিয়ে দিলি, দুনিয়াকে জানিয়ে দিলি, গাঁওওয়ালাকে জানিয়ে দিলি, ফেসবুকে দিয়ে দিলি। বেশিরভাগ ফেসবুক ওয়ালারা মানুষকে বেজ্জতি করে, এরা তৈরি হয়ে থাকো। তুই যে এতগুলো কাজ করলি, তোর কি? আজকে আমি মদ খেয়েছি, কাল খেয়েছি, পরশু দিন রাত্রে হঠাৎ আমি কাঁদছি, আল্লাহ তুই মাফ করে দে, নাইলে আমার কেউ নাই। আল্লাহ বললে মাফ, তোর কি? তুই গিবতটা নিয়ে কোথায় যাবি বল?
আমি মদ খেয়েছি, আমি আল্লাহর কাছে মাপ চাইছি, আজকে রাতে এত কাঁদা কাঁদছি, আল্লাহ তুই মাফ করে দে, আল্লাহ আমাকে মাফ করেছে। আপনি কার কাছে মাপ চাবেন? আল্লাহর কাছে। গীবত কিন্তু হাক্কুল ইবাদ, আপনাকে মাপ আমার কাছে চাইতে হবে। কার বেশি মুশকিল? যে জিনা করেছে বেশি মুশকিল করেছে, না যে জিনার কথা লোককে বলে বেড়াচ্ছে সে বেশি মুশকিল করেছে? হ্যাঁ হ্যাঁ, যে জিনা করেছে ওর মুশকিল বেশি নাই, ওটা হাক্কুল ইবাদ, আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ মাফ করে দে। কিন্তু যে বলে বেড়াচ্ছে সে তো আল্লাহর কাছে কেঁদে হবে না। তুমি যার কথা বলেছো ওই জন্য মুখ খুলে, যদিও হাদিসটা জয়ীফ, যদিও হাদিসটা জয়ীফ, তো এটা জ্ঞানের জন্য। আল গীবাত আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জেনার থেকেও খারাপ। আমার বুঝে আসতো না জেনা কাকে বলে। জেনা কাকে বলে, জেনার ডেফিনেশন বর্ণনা করছি। একটা মেয়ে যার সঙ্গে আমার বিয়ে হয়নি, ওই হারাম মেয়েটাকে নিয়ে ব্যবহার করতে হবে। আর যখন ব্যবহার করব, ওর শরীরে কাপড় থাকবে না, আমার শরীরে কাপড় থাকবে না, বেহায়া হতে হবে। দুইজনকে নির্জন জায়গায় যেতে হবে। হারাম মেয়ে হারাম পুরুষ, নির্জন জায়গায়, শরীরে কাপড় থাকবে না। তারপরে যে কাজটা ঘটবে এর নাম হলো জেনা। এবার জেনা যখন হয়ে যাবে তখন গোসল ফরজ হয়ে যাবে। তুমি যতক্ষণ পর্যন্ত ফরজ গোসল না করবে তুমি পাক হবে না। আর একবার জেনাটা বলে দিচ্ছি, মেয়েটা হলো হারাম, তার সঙ্গে আমি ব্যবহার করব, এটার নাম হলো জেনা। তারপরে দুজনাকে বেহায়া হতে হবে, শরীরে কাপড়কে সরাতে হবে, আর কাপড় সরানোর পর ব্যবহার হবে, আর ব্যবহারের পর দুইজনেই আবার নাপাক হয়ে যাব। যতক্ষণ গোসল না করব ততক্ষণ পাক হবে না, এর নাম হলো জেনা। আর গীবত হলো কাকে বলে, নির্জন জায়গায় যেতে হবে না, মসজিদে নামাজ পড়ে কাতারে বসে আছি, আর ওই কাতারে ইমাম বসে আছে, ওখানেই গীবত শুরু হয়ে গেল। গীবত করতে গেলে কাপড় খুলতে হবে না, মাথায় টুপি, পাঞ্জাবি, মেয়েরা বোরখা পরে থাকবে, গীবত করা যাবে। তাহলে গীবতে কাপড় খুলতে হলো না। গীবতে হারাম পুরুষ নারী লাগবে তা নয়, পুরুষে পুরুষে, নারীতে নারীতে, নারী পুরুষেও করা যাবে। গীবতের জন্য নির্জন জায়গা লাগবে না, পাটের ভুঁয়ে যেতে হবে না, ভুট্টার ভুঁয়ে যেতে হবে না, হোটেলে লজে যেতে হবে না। গীবত মসজিদের ভিতরেও করা যাবে, আর সেটা পাক হবে না পাক হবে না মসজিদটা। আর গীবতটা যখনই হয়ে যাবে গোসল ফরজ হবে না। তারপরও জিনা থেকে খারাপ কেন? জিনাটা হলো হাক্কুল ইবাদ। আমি যখন জিনা করেছি আমার রবের নাফরমানি করেছি, রবের কাছে আমি মাফ চেয়ে নেব, আমার রব আমাকে মাফ করবে। আর গীবত এমন একটা নোংরা জিনিস, আমি করে দিলাম গীবত। নূর মোহাম্মদের বিরুদ্ধে আপনি কথা বলেছেন, এর জন্য আপনি গীবত করেছেন, কিন্তু আপনার মধ্যে সীমাবদ্ধ নাই। আপনি 10 জনকে বলেছেন, ওই 10 জন 100 জনকে বলেছে, ওই 100 জন 1000 জনকে বলেছে, গোটা অঞ্চল পঞ্চায়েত একবারে দেশ জুড়ে হয়ে গেছে। তাহলে তো আপনি একা মাপ চেয়ে নেবেন আমার কাছে, ভাই নূর মোহাম্মদ আমাকে মাফ করে দেন, আপনার বিরুদ্ধে আমি কথা বলেছি, আমিও আপনাকে মাফ করে দিব, মাফ হয়ে গেল। কিন্তু যে এজেন্টটা আপনি ছেড়ে দিয়েছেন, তারা যত গীবত চালাবে ওই গুনাহটা আপনার আমল নামাতে আসবে। এই জন্য আল্লাহ বলছে খুব হুঁশিয়ার, ধারণা করতে যাস না, ধারণা থেকে গীবত শুরু হবে। ইন্না বা'দা যান্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'যান। আর তোরা খবরদার তাজাসসুসি করবি না, আর একে অপরে গীবত করবি না। তাজাসসুসি করি না। তাজাসসুস খুব বাজে জিনিস। তাজাসসুস হচ্ছে, তাজাসসুসের আসল শব্দর নাম হচ্ছে কেন। ডিটেকটিভ যারা করে, যারা গোয়েন্দার কাজ করে, তাদের শব্দ হচ্ছে কেন। তুমি এটা করলে কেন, এটা হলো কেন, ওইদিকে গেলে কেন, তখন তুমি ছিলে কেন মার্ডার হওয়ার সময়, তুমি ওইদিকে পার হলে কেন, এই কেন করে খুঁচিয়ে 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 দোষ বের করা, এটাকে বলে তাজাসসুস। তাজাসসুস ওয়ালা ইয়াগতাব,
বাযুকুম আলা বাযিন, তোমরা একে অপরে কেউ কাউকে গীবত করিও না। আইহুব্বু আহাদুকুম আইয়াকুলা লাহামান আকিহি মাইতান ফাকারিহতুম, যদি তুমি গীবত করো, তুমি কি চাও একটা মৃত ভাইয়ের মাংসকে খেতে? তুমি যে কয়েকদিন আগে একটা মৃত ব্যক্তিকে দাফন করে এলে, ওই লোকটাকে একবার মাথায় নিয়ে আসেন, আর আমি ওই লোকটার শরীরে চাকু করে মাংসকে কেটে সুন্দর করে প্লেটে দিয়ে নুন দিয়ে আপনাকে দিয়ে দিলাম, যদি তুমি খেতে পারো তাহলে তুমি গীবত করো। ফাকারি তোম, এত নোংরা কথা আল্লাহ বলেছেন, স্বয়ং আল্লাহ এত নোংরা কথা বলেছেন গীবতকে। এটা আল্লাহ জেনাকে বলে নাই, চুরিকে বলে নাই, মদকে বলে নাই, এটা আল্লাহ গীবতকে বলেছে মরা ভাইয়ের মাংস খেতে। আর মরা ভাইয়ের মাংসকে তুমি যেমন কারাহিয়াত করো, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহকে ভয় করো, আল্লাহকে রেখা দাও, আর আল্লাহকে ভয় করো, গীবত থেকে নিজেকে বাঁচাও, নিশ্চয় আল্লাহ তওবা কবুল করনে वाला। আল্লাহ তওবা কবুল করনে वाला, রহম করনে वाला। তাহলে আমরা গীবত খুব বেশি করি, গীবতে আমরা মেতে আছি। হায় আল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে গীবত থেকে হেফাজত করুন, বলেন আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জবানকে কন্ট্রোল করে চলা তৌফিক দান করুন। এবার আল্লাহ কি বলছেন দেখেন, কত মজার কথা এবার আল্লাহ বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। একটুকু মনোযোগ দেন। লোক উঠছে, লোক উঠছে, আর লোক উঠলে মানুষের বক্তাদের মন ভাঙে। এই পেছনকার ফ্যানটা বন্ধ করতে বলেন, এই ফ্যানটা বন্ধ করো তো। এই আয়াতটা আপনারা শুনেন, জান শান্তি হয়ে যাবে। একটা শরীরে যত পার্টস আছে সব পার্টস গুণা করে। বেশ কিছু পার্টস আছে যে পার্টস গুলো গুণা করে। চোখ গুণা করে, আবার কি শুরু করলে রে বাবা, এবার ভেঙে গেল। আপনারা এই মুহূর্তে বিচলিত হবেন না, যে কাজই করছেন আস্তে আস্তে ধীরে সুস্থ করুন, বক্তা ডিস্টার্ব হচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটা মাথায় এলো কি করে যে সবাইকে পানি দিতে হবে? এখন আমি বকছি, আমার জিভ শুকিয়ে যেছে সুগারের চাপে, তাই একটু করে পানি খেয়েছি, তো ওই রাগে আপনারা খাবেন না? ভাই ভালো লাগলো না। লোক উঠতে রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে কত সুন্দর কথা বলছেন দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা।
ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার। একটুকু মনোযোগ দেখ, একটুকু বেশি চাইছি না। বিচলিত হয়ে গেলেন, আর একবার একটুকু মনোযোগ দেন। আমার সময় শেষের দিকে চলে এসছে, একটুকু মনোযোগ দেন। আমি অনেক রুগী, খালি পেটে একটা মানুষের যদি 300 350 সুগার হয় খালি পেটে, তার অবস্থা কেমন হয় আপনারা বুঝবেন। আমি গত যে সিজনটা চলে গেল 1.5 ঘন্টার মধ্যে কোথাও বকিনি, খালি একটু বেশি বকে ফেলেছিলাম এখানে যুগরে, আর আজকে বেশি হয়ে যাচ্ছে। আগামী বছরে ইনশাল্লাহ 1.5 ঘন্টার জন্য কেউ লাইতে যাব না, হলে যাব না, ক্লিয়ার কথা। একটু মনোযোগ দেন। এখানে আল্লাহ বলছেন, আমি বলিনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ একটা গোষ্ঠীকে দেখে বললেন, ঈমানদার দেখে বললেন, কুলু কাওলান সাদীদা, মাঝে বললেন ইত্তাকুল্লাহ। এবার আপনাকে একটা কথা বলছি, শরীরের কিছু পার্টস আছে যারা গুনাহ করে, সেগুলোর নাম বলছি মোটামুটি যেগুলো মনে পড়ছে। ব্রেন গুনাহ করে, লোককে কুবুদ্ধি দেয় আর কি। চোখ গুনাহ করে, 1 নম্বরে লেখে ব্রেন, 2 নম্বরে লেখেন চোখ, 3 নম্বরে নাক, 4 নম্বরে ঠোঁট চুমু খাওয়া খুই, 5 নম্বরে জিভ, 6 নম্বরে লেখেন আপনার কান, 7 নম্বরে হাত, 8 নম্বরে পা, 9 নম্বরে পেট হারাম খাওয়া, 10 নম্বরে সরমগা নারী পুরুষ, এরকম একটা সিরিয়াল দিয়ে লেখেন। 1 2 3 4 করে সবগুলো লেখা হয়ে গেল। যে লম্বা করে দাগ দেন, কটা গুনাহ করে। চোখ ওই 2-3টা করে, হাত 1-2টা করে, সরমগা 2-3টা করে, ব্রেন 4-5টা করে, দিল 2-3টা করে, পেট 1টা করে হারাম খায়। এইরকম ধরনের কেউ 1টা করে, কেউ 2টা করে, কেউ 3টা করে, কেউ 4টা করে। কিন্তু যখন লিখবেন জিভ জবান, তেমনি করে সোজা দাগ দিয়ে লিখবেন 163টা গুনাহ করে। বইটার নাম আফাতুল লিসান, লিখেছেন আব্দুল হামিদ ভাই, ফাইজি সাহেব মাদানি। দেখবেন আফাতুল লিসান, জীব 163টা গুনাহ করে। এবার জীব হলো গোটা শরীরের গুনাহ করার পার্শ্বের সেক্রেটারি, এটা আল্লাহ বলছেন। আমি ওই আয়াতটাই পড়েছি, মিলিয়ে দেবো খালি। কেউ যদি জীবকে বেঁধে দিতে পারে, সব পার্টস অটোমেটিক তওবা করে গুনাহ ছেড়ে দেবে। আর যার জিভে কন্ট্রোল, তার সব পার্টস গুলো গুনাহ করবে, সব পার্টস গুলো গুনাহ করবে। বুঝাতে পারলাম? আপনারা বুঝতে পারলেন? জিভকে বেঁধে দিলে সব পার্টস গুনাহ ছাড়বে, জিভ বেকন্ট্রোল হলে সব পার্টস গুনাহ করবে। এটা কোরআনের আয়াত থেকে বললাম, আপনাদেরকে বলবো। এরপর জিভ এত খতরনাক, ওকে দড়ি দিয়ে বাঁধা যাবে না, তার দিয়ে বাঁধা যাবে না। খুঁটিতে যদি জিভকে টেনে বেঁধে দেন, তারপরেও ওর যা বলার আছে ও এও করে বলবে। জিভকে কন্ট্রোল করা একটা ট্যাবলেট আছে, উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমি একবার চোখের অপারেশন দেখেছিলাম। এখানে লাল কাপড় দিয়ে খালি চোখটা বেরিয়েছে, তো ডাক্তার অপারেশন করবে। তো ওই রুগীটাকে ইঞ্জেকশন দিয়েছে, কি দিয়েছে, তো ওর চোখের পাতাটাই যে আমাদের এমনি এমনি করছে কিনা, সেকেন্ডে করছে, এই ওয়াইপিংটা ওরা বন্ধ হচ্ছে না। কোন রুগী? ডাক্তার বলছে ওইটা যদি বন্ধ না হয় অপারেশন করবে কি করে। ডাক্তার ইঞ্জেকশন দিলে চোখটা উঠে যায়, এরকম ভেসে যায়, ওইটা আর হয় না, তখন অপারেশনটা করে নেয়। আবার 1-2 ঘন্টা পর চালু হয়, কিন্তু ওই রুগীটা বন্ধ হচ্ছে না। শেষকালে ওকে একটা দামি ট্যাবলেট খাওয়ালো। ট্যাবলেটটা ও যেই গিলে দিল, ঠিক 1 মিনিট পরে চোখটা এরকম ভেসে গেল, ওয়াইপিং আর করছে না। তো জিভকে তার কাটা দিয়ে, পেরেক দিয়ে, বাঁশে মেরে দিল, জিভ বন্ধ হবে না। তার দিয়ে বেঁধেও বন্ধ হবে না, কাঁটা দিয়ে বাঁধলেও বন্ধ হবে না। জিভকে ব্রেক করার পৃথিবীতে কোনো শক্তি আসেনি, শুধু একটা ট্যাবলেট আছে। কেউ যদি কত করে গিলে দেয়,
ওর জিভ কন্ট্রোল হয়ে যাবে। সেই ট্যাবলেটটা আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আজকে আমি সারা পৃথিবীকে বলছি না, আমি আল্লাহর গোলাম, আমার জিভটা আমার আল্লাহ ব্যবহার করছেন। শুধু এইখানকার লোক যারা যারা বসে রয়েছেন সেই মা বোনদেরকে বাপ ভাইদেরকে বলছি, আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সত্য নরম ভদ্র কথা বলো। জি ভাই বলে না, একটা কি আছে, মুসা আলাইহিস সালামের কাছে, মুসাকে ফেরাউনের কাছে পাঠাচ্ছে, তখন আল্লাহ কি বলছে, কুলু কাওলান লাইয়িনা, লাইয়িনা, কুলু কাওলান লাইয়িনা। আপনারা একটা বিচার করেন, ফেরাউন আর মুসা, ফেরাউন আর মুসা, আচ্ছা ফেরাউন কোনোদিন মিষ্টি কথার হক রাখে? ও যা কাজ করেছে ওকে জুতা মেরে কথা বলতে হয়, ঠিক না ভুল? আরে কথা বলেন না কেন আপনারা? ফেরাউন মিষ্টি কথার লোক বটেও, কিন্তু আল্লাহ মুসাকে বলছে তুই যা ওর কাছে, ওকে মিষ্টি নরম কথা বল, মিষ্টি নরম কথা বল। কেন? তাহলে মুসার দাম বেশি না কম? নিম পাতাকে যদি বড় লোকে জিবে লাইতো তেতো, গরিবে লিলেও তেতো, মাস্টারে লিলেও তেতো, মলবিতে লিলেও তেতো, আর ইমাম যদি লাই তেতো। আর যদি চিনি যদি একটা গরিব লাইতো মিষ্টি, বড় লোক লাইতো মিষ্টি, মাতাল লাইতো মিষ্টি। তা আল্লাহ বলতে চাইছে আমার দিন ইসলামে যারা আছে তারা কোনোদিন খারাপ কথা বলে না, এরা মিষ্টি, তোরা বুঝে লিখে। ফেরাউন দামি এটা নয়, মুসা দামি, মুসা জীবনে খারাপ কথা বলবে না। এখানে একটা মাতাল আমাকে খিস্তি করে গাল দিচ্ছে, তা বলে আমি পাল্টা খিস্তি গাল দিব? আমি ভালো এটা বুঝাবো। তো কুলু কাওলান লাইয়িনা, নরম ভদ্র কথা বলো। আর এখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে তুমি যখনই জবানটা খুলছো জেনে রাখো তোমার জবানের দিকে আল্লাহর দৃষ্টি আছে। কুলু কাওলান সাদীদা, নরম ভদ্র কথা বলো। হাজি ভাই সত্য করে বলেন, এখানে আমার 4 চাকাটা যেছে, এটা বিরাট বড় কোটি 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 টাকা সরকারকে যারা ট্যাক্স দেয়, ওই রকম বড় কোম্পানির একটা গাড়ি এই সাগরদিঘি রোডে যাচ্ছিল কোনো মাল নিয়ে, আর আপনাদের বয়ারের একটা মোটরসাইকেল ওয়ালা ওর সঙ্গে লেগে গেছে। 10 মোটরসাইকেল ওয়ালার তো ট্রাকের ড্রাইভারকে কলার ধরে নেমে উত্তম মধ্যম মেরে ওর হাড়হাড্ডি ভেঙে দিলে, সারা তুই চিনিস এটা আমার এলাকা, মার দিয়ে দিলে। কিন্তু বুঝতে পারে না পর কোম্পানির গাড়ি, ও কোম্পানিকে বললে আমার মেরে শেষ করে দিয়েছে। কোম্পানির সঙ্গে সঙ্গে হসপিটালে ব্যবস্থা নিয়ে 3খানা বড় বড় কেস ঠুকে দিলে। যখন রাতে এসপি তুলে নিয়ে গেছে, কোম্পানি আছে, এসপি আছে, বড়বাবু আছে, আর কে আছে, ডিএম আছে, এসডিও আছে, তারা তারা কোটি কোটি টাকা ডলার সরকারকে ট্যাক্স দেয়, তাদের কেস সামালতে পারবি তুই? কলার ধরে টেনে নিয়ে গিয়ে যখন সাগরদিঘিতে বসিয়েছে, মানে থানার মধ্যখানে, আর মাঝে বসে আছে ওই, একদিকে এসপি, একদিকে বড়বাবু, একদিকে কোম্পানি, একদিকে ডিএম বসে আছে, সবকে হাজির করে দিয়েছে। তখন ওই রকম চিল্লিয়ে কথা বলবে যখন ড্রাইভারকে মারছিল, ড্রাইভারকে মারছিল যেমন চিল্লাইছিল, ওখানে চিল্লাবে। ওকে বলছে কি হয়েছিল রে? গাড়িতে লেগে। চুপ করে কেন বলছিস? জোরে বল। গাড়িতে লেগে। তো মারতে হবে, এলাকা পেয়েছিস তো। ওর কথা কমজোর হয়ে গেছে, কেন? বড়বাবুর সামনে বসে আছে তাই কথার ফলাও কমে গেছে। ওই জন্য আল্লাহ বলছে তুই কথা জিভ খোলার আগে খালি মনে করলে আল্লাহ আছে আমার জিভের সামনে, তোর ফলাওটা কমে যাবে, তোর ফলাও কমে যাবে। কেন? তোর জিভটা কোথা রেখেছি আমি জানিস? এইটা হলো এসপি,
মাথার উপরে তোর মগজটা হলো আদালত, দুইটা কান তোর হলো সিবিআই, আর দুইটা নাক হলো সিআইডি, আর 32টা দাঁত হলো এখানে সৈন্য, আর তার মাঝে রাখি আছি আমি জীব। আদালতের ভিতরে সিবিআই সিআইডির ভিতরে 32টা ফোর্সের মাঝে আমি জীবটা আল্লাহ বানিয়েছি। অতএব জীব যেন বেকন্ট্রোল করবি না। আর যখনই তুই জীব খুলতে যাবি একবার মনে করে নিবি আমার আল্লাহ আমার জীবের দিকে তাকিয়ে আছে। কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে জীবটা খুলবে। ওয়াকুলু কাওলান সাদীদা, মিষ্টি নরম কথা বলবি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার বড় ভাই আছে, ভুল হলে বলে দেবে, সামনে সামনে মাইকে বলবে, আমি খুশি হব, আমারও শিক্ষা হয়ে যাবে। যদি কেউ আজকে রাতে নিয়ত করে আর জীবনে মিথ্যা কথা বলবো না, ফজুল কথা বলবো না, তা আল্লাহ বলছে ওর বিগত জীবনের গুনাহ মাফ। গুনাহ মাপের যত রাস্তা আছে এটাও একটা আছে। কি বলছেন আল্লাহ? কুলু কাওলান সাদীদা, যখন ভালো কথা বলবি দুটো তিনটে লাভ পাবি। 1 নম্বর লাভ হচ্ছে ইসলিহিলাকুম আমালাকুম, ইসলিহিলাকুম আমালাকুম, তোর শরীরের যত পার্টস আছে জিভ কন্ট্রোল হয়ে গেলে ও তারাও কন্ট্রোল হয়ে যাবে, তারাও গুনাহ ছেড়ে দিয়ে লাইনে চলে আসবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোর জীবনের হাত পা চোখ কান ব্রেন পেট পা সরঙ্গা যা গুনাহ করেছে মাফ হয়ে যাবে। শুধু একটা আমল তুই নিয়ত কর, আর মিথ্যা বলবে না, হয়ে গেল তোর জীবনের গুনাহ মাফ। আর বাকি যত পার্স গুনাহ করছে তারাও কন্ট্রোলে চলে আসবে। ইসলিহি লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, মাফ হয়ে গেল। তারপরে কি হবে শোন, তারপরে যে উপহারটা পাবি, তোকে আল্লাহ 2 হাতে করে একটা গিফট দেবে, 2 হাতে জড়িয়ে ধরে নিবি। সেই গিফটটা পৃথিবীর কেউ পাবে না। তুই সত্য কথা বলবি, জীবকে কন্ট্রোল করবি, তুই পেয়ে যাবি। সেটা কি? ওটা হলো ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহর দেওয়া রাস্তা এবং রসুলের দেওয়া তরিকাকে তুই পেয়ে যাবি। আর ওই জিনিসটা আল্লাহ তোকে দেবে কিসের বিনিময়ে? জীবকে কন্ট্রোল করার বিনিময়ে। আর যখনই তোর গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ রসুলের তরিকা তখন পেয়ে যাবে। ফাকাদ ফাজা ফাউজান আযীমা, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা বলা হয়েছে, ফাউজান আযীমা বলা হয়নি। কিন্তু জীবকে যারা কন্ট্রোল করবে, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, সব থেকে বড় নিষ্কৃতি পেয়ে যাবে। কবরে আযাবে নিষ্কৃতি, হাসরের আযাবে নিষ্কৃতি, পুলসিরাতের আযাবে নিষ্কৃতি, এবং জান্নাতের নিয়ামত পেয়ে যাবে। তোর মতো উপহার আর হাসরের মাঠে কেউ পাবে না। ফাকাদ ফাজা ফাউজান আযীমা। আর কি লিবেন গো? আল্লাহ আর কি দিবে? খালি তওবা করি, মিথ্যা কথা বলবো না, আর ফজুল কথা বলবো না, অতিরিক্ত কথা বলবো না, ভ্যাদ 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 করে বকবো না, শুধু জিভকে কন্ট্রোল করব। আমার আল্লাহ গোটা দেহকে কন্ট্রোল করে দেবেন। মানুষের চোখ হলুদ, হাতের তলা হলুদ, পায়ের তলা হলুদ, জিভ থুতু ফেলছে তো হলুদ, পোঁটা ফেলছে তো একবারে গাঢ়া হলুদ, পেচ্ছাপটা হলুদ। রোগটার নাম কি? রোগটার নাম কি? জন্ডিস। তো হলুদটা কি করে শেষ হবে? সাদা রং মেরে দেবেন গোটা গায়ে, মিস্ত্রি ডেকে দামি রং মেরে দেন তো রোগ চলে যাবে? জি না। ডাক্তারখানায় গেলে ডাক্তার চোখের ওষুধ দেবে না, হাতের ওষুধ দেবে না, পেশাবের ওষুধ দেবে না, থুতুর ওষুধ দেবে না, পোঁটার ওষুধ দেবে না,
গাছে হলুদ হয়েছে ওষুধ দেবে না, পাকস্থলিতে ওর জন্ডিস নামে জীবাণুতে আক্রান্ত করেছে তার ওষুধ দেবে। যখন ওষুধটা পাকস্থলিতে যাবে, জন্ডিস নামে জীবাণুটা যখন মরবে, ওর হাত পাগলা আস্তে আস্তে সাদা হয়ে যাবে। তেমনি জীব যদি বেকন্ট্রোল হয়, গোটা হাত পা হলুদ হয়ে বেকন্ট্রোল হবে। যেদিন জীব কন্ট্রোল, হাত পা সব আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাবে। শেষ। এক জায়গায় মেডিসিন মারবে তো সব শেষ। কিন্তু আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়াদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। চারটা গুনার কথা বললেন, চারটা গুনার কথা বললেন আল্লাহ। যারা মানুষের পেছনে কথা বলে কষ্ট দেয়, সামনে সামনেও কথা বলে কষ্ট দেয়। পেছনে গীবত করা যেমন গুনাহ, সমাজে সামনে সামনে অপমান করা ওই রকমই গুনাহ। অপমান একটা মুসলমানের ইজ্জত আর একটা মুসলমানের জন্য হারাম, তাকে বেইজ্জতি করা হারাম, তার ইজ্জতকে হরণ করা হারাম। মানুষের মালকে লুট করা যেমন হারাম, মানুষের ইজ্জত লুটাটাও হারাম। আমি গাড়ি থেকে নামছি, ফট করে আপনি যে এমন কথা বলে, আপনি নাকি সুদ খান শুনছি, আমি যদিও সত্যি খাই, তা আপনাকে সমাজে বলতে হবে? আমাকে আলাদা বলেন, একা বলেন। সমাজে অপমান করা হারাম। কিছু লোক আছে বলে আমি সামনে সামনে বলি, কাউকে ভয় করি না। তো ভয় তো করে না, যে বেঈমান সে করে না। ভয় তো ইমানদারের আছে। তাকওয়া তো ইমানের সঙ্গে সম্পর্ক। অনেক লোক আছে আমি সামনে সামনে বলি, কাউকে ভয় করি না। সত্য কথা বলতে আমার কোনো লজ্জা নাই, ভয় নাই, বলে না? আরে বলে কি বলে না? তো সব সত্য প্রকাশ, সব হালাল জিলিন প্রকাশ। তাই যদি প্রকাশ হয়, সত্য তো হচ্ছে বিবির সঙ্গে মিলা, হালাল হচ্ছে বিবির সঙ্গে মিলা, আর নেকি হচ্ছে বিবির সঙ্গে মিলন করা। তা বলে হাই রোডে করবি না মার্কেটে করবি? যে আমি কাউকে ভয় করি না, সত্য কাজ করব, হালাল করব, তো কাকে ভয় করব? সব হালাল প্রকাশ নাই। আল্লাহ কোরআনে বহুত জিনিস গোপন রেখেছেন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম র, কাফ হা ইয়া আইন সাদ। মহাসত্যের ভিতরে মহাসংশয় রেখেছেন আল্লাহ। তো এর নাম সাহস নয়, এর নাম হচ্ছে লুমাসা। হুমাসা, লুমাসা। পেছনে গীবত করে কষ্ট দেওয়া, সামনে সামনে অপমান করে মার্কেটে কথা বলে কষ্ট দেওয়া, দুজন সমান। আল্লাযী জামা মালাহু ওয়াদ্দাদা। আর যারা মালকে জমা করে, গুনে 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 রেখে দেয়, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আর তারা ধারণা করে আমার মাল আমাকে ছেড়ে চলে যাবে না। গুনাহ চারটা গুনেলেন। পেছনে গীবত করে কষ্ট দেওয়া, সামনে সামনে অপমান করে কষ্ট দেওয়া, আর গুনে 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 মাল জমা করা, আর ধারণা করা আমার মাল আমার সঙ্গে থাকবে। এই চারটা গুনার একটাই শাস্তি, একই শাস্তি। ওই জন্য চারটা গুনাকে একসঙ্গে বলেছেন। আল্লাহ বলছেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ বলছে কখনোই নয়, এদেরকে হুতামা নামে জাহান্নামে দিব। হুতামা কি? এই হুতামাটা পেট্রোলের আগুন নয়, হুতামার আগুনটা ডিজেলের আগুন নয়, কিরাসিনের নয়। এটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহ জ্বালাবেন, আগুনটা জ্বলবে, এরই নাম হলো হুতামা। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। আর এই আগুনটা ওপরটা যেমন জ্বলবে,
কলিজাটা সেরকম জ্বলবে, ফেফসাটা জ্বলবে, হাড়ে রন্ধে রন্ধে আগুন চলবে। আর আগুনটা যখন চালাবে আল্লাহ বেঁধে দিয়ে চালাবে। আর সেখানে বড় বড় খাম্বা রয়েছে, খাম্বাতে বেঁধে এই আগুনটা চালাবে। ওই 4 রকম গুনাহ করনে ওয়ালার উপরে, যারা গীবত করেছে, পেছনে কথা বলে কষ্ট দিয়েছে, যারা সামনে কথা বলে কষ্ট দিয়েছে, যারা মালকে জমা করে রেখেছে এবং তার ধারণা করেছে আমার মাল আমার সঙ্গী হবে, এদেরকে ওই আযাবটা দেওয়া হবে। হুতামা নামে আগুনে দেওয়া হবে, সেখানে থাম্বাতে বেঁধে দেওয়া হবে। আর ওই আগুনটা তার দেহের ভেতরে যখন চালানো হবে, যেমন বিদ্যুৎ রন্ধে রন্ধে চলে ওই রকম আগুনটা চলবে, কলিজা ফেফসা সব যেন পুড়বে। এই অবস্থায় সে আগুনের ভিতরে বাস করবে। ভাইয়া, যতটি লোক বসে আছেন, আপনাদের কাছে আমি 11 মিনিট টাইম নিলাম, 11 মিনিট, তাহলেও 2 ঘন্টা 10 মিনিট হবে। 11 মিনিট হাত দুটা ধরে বলছি আমি, মেহমান কেউ উঠিয়েন না, আল্লাহর হস্তে 11 মিনিট উঠিয়েন না, তারপর আপনারা স্বাধীন। 11টা মিনিট চাইছি, বেশি চাইনি, তার আগেও ছেড়ে দিতে পারি। তো আল্লাহর হস্তে বলছি, আজকে টোটাল যা বকলাম 1 মিনিট লাগবে, আমি ঘড়ি ধরে বলে দিচ্ছি যে আমরা আল্লাহকে পরোয়া করি না, তাওয়াক্কা করি না, কিন্তু আমার আল্লাহ আমার পেছনে লিখেছে জীবকে বেকন্ট্রোল করলে আমি হিসাব রাখছি। আর জীব এত খতরনাক, সমাজকে শেষ করে দেয়, সব শেষ করে দেয়, বিচ্ছেদ করে দেয়। আর এই জীবের অপব্যবহারের কারণে মানুষ জাহান্নাম যাবে, জাহান্নামে তারা চলে যাবে, আর তারা হুতামা নামে জাহান্নামে জ্বলবে। আর জীবকে কন্ট্রোল করতে পারলে তারা বিরাট বড় ফজিলতে জান্নাত চলে যাবে। আর জীব এমন একটা জিনিস, আপনাকে সরাসরি জাহান্নামে পৌঁছে দিবে। জাহান্নামে যত ব্যক্তি বাস করবে 98% জীবের কারণে জাহান্নাম যাবে। 98% মানুষ জীবের কারণে জাহান্নাম যাবে। জীব এত বেকন্ট্রোল হয়ে যাচ্ছে, বিধায় আমরা জীবকে কন্ট্রোল করি আর মালের মোহ ছেড়ে দিই, আখিরাতের সঞ্চয় করি, আখিরাতকে আগে বাড়াই। এটাই ছিল আজকে আমার মেল বক্তব্য। জীবকে হেফাজতের ওপরে আমার গোটা বক্তব্যটা আজকে হয়েছে। শুধু একটা উদাহরণ দিব, বুঝতে পারবেন। এই দেখেন, জীব 32টা দাঁতের ভিতরে বাস করে। ওর প্রতিবেশীগুলো খুব শক্ত, ওই একাই নরম। ওর প্রতিবেশীগুলো শক্ত, ও একা নরম, কিন্তু প্রতিবেশীর সাথে কোনোদিন ও ঝগড়া হয় না। হাজি ভাই, আপনারা একবার মুখ খুলেন, সবাই একবার বলেন, যত শক্ত জিনিস, পেয়ারা বলেন, আপেল বলেন, আঙ্গুর বলেন, কলা বলেন, কাঁঠাল বলেন, আম বলেন, পিরে আখের রসটা বের করে কে? দাঁত না জীব? আর মজাটা লেগে, তারপরেও ঝগড়া হয় না। সারা জীবন মজা লুটলো, সারা জীবন ওরা বোকা বহে চলে গেল। কিন্তু কেন দাঁত ঝগড়া করে না, জীবকে কাটে না? আর জীব এতগুলো দুশ্মনের ভিতরে বাস করে, কিন্তু নিজেকে কত সাবধানে বাস করে যে কারোর সঙ্গে আমার টক্কর হবে না। এত কথা বলছি, তারপরেও সে নিজেকে এক জায়গায় সেভ করে রেখেছে, কিন্তু জীব কাটে না। তো জীবের একটা ভালো গুণ আছে, কি বলেন? প্রতিবেশীকে খুব ভালোবাসে, দাঁতকে খুব ভালোবাসে। কেন? দাঁতের ফাঁকে কিছু ঢুকে গেলে জীব বেচৈন থাকে। যতক্ষণ না মালটা বের হবে, জীব বারবার খোঁজ নিবে, বেরিয়েছে ভাই না বেরোয়নি। হাতকে বলবে, ব্রেনকে বলবে, তাড়াতাড়ি ব্যবস্থা করো, আমার প্রতিবেশী কষ্ট পেয়েছে, যে আমাকে খাওয়াই ফিরে ফিরে, সে কাঠি দিয়ে খুঁজবে, আবার জীব খোঁজ নিবে বেরিয়েছে কিনা। যতক্ষণ না মালটা বেরোবে জীব শান্তি পায় না। প্রতিবেশীর কত হৃদয়বান জীব, এই জীবের কাছ থেকে জ্ঞান নিয়ে যদি আমি প্রতিবেশীর প্রতি হৃদয়বান হয়, তোর প্রতিবেশীর ডাকাত, চোর, লম্পট, খুনি হতে পারে, আপনি শান্তিতে পৃথিবীতে বাস করবেন জীবের মতো। কারো জীব যদি কন্ট্রোল থাকে, পৃথিবীতে সে শান্তিতে বাস করবে ইনশাআল্লাহ, তার কেউ কিছু করতে পারবে না। সে যত দুশ্মন থাকুক না কেন, তাকে আল্লাহ শান্তিতে বাস করাবে। জীব এমন একটা জিনিস, অতএব আমরা জীবকে কন্ট্রোল করব এবং আল্লাহ রাস্তায় দান করব। মসজিদ আপনারা বিরাট করেছেন এবং করছেনও।
দেখে এলাম রডের খাঁচা রয়েছে। কোনো আল্লাহর গোলাম আছেন, কিছু দেবেন? মাত্র 7 মিনিট চাইব। কেউ আছেন আল্লাহর গোলাম? কালেকশন আমার দ্বারা হয় না, পারি না করতে, আর লোক আমাকেই বলবে যে করেন। কালেকশন তো যা করার করেছে আউয়াল, লুটে নিয়ে চলে গেল হাড়হাড্ডি চুষে দিয়ে, শুধু আমাকে ছেড়ে দিয়েছে শেষকালে। জি ভাই বলেন, কেউ আছেন আল্লাহর গোলাম? আমি একটা বিদেশি মানুষ, খ্যাপা পাগলা মানুষ, বুদ্ধি কম, লেখাপড়ার অতটা মান নাই, তো অতএব আপনার আল্লাহর রাস্তে বলেন কেউ আছেন আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম কেউ আছেন? জি বলেন। 1000, 2000, 5000, 10,000, 20,000। শুনেছি এই হলদি বয়ের লোক খুব ধনী লোক। আধারে এসেছি, গ্রাম বুঝতে পারছি না, তো ধনী ব্যক্তি বেশি বেশি করে দান করেন। জি বলেন।